নমস্কার প্রিয় বন্ধুরা, আমরা এই ভিডিওতে শেয়ার করতে চলেছি কলকাতা থেকে আমরা কিভাবে গ্যাংটকে পৌঁছালাম। সঙ্গে রয়েছে এই গ্যাংটক সিটির প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার অভিজ্ঞতা। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার প্রিয় বন্ধুরা, এখন আমরা এই মুহূর্তে আছি পূর্ব ভারতের একটি ব্যস্ততম ও অন্যতম রেলওয়ে স্টেশন, কলকাতা রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা চলেছি হলদিবাড়ি এক্সপ্রেসে করে দার্জিলিং হয়ে গ্যাংটকের পথে। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের হলদিবাড়ি এক্সপ্রেস ট্রেনের আমাদের নির্ধারিত আসনে বসে পড়লাম, আর আমাদের কোচটি হচ্ছে এসি চেয়ার কার। প্রথমে কলকাতা থেকে হলদিবাড়ি এক্সপ্রেসে আমরা চলে এলাম নিউ জলপাইগুড়ি। এখানকার প্রধান ও গুরুত্বপূর্ণ শহর হলো শিলিগুড়ি। এই শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে সরকারি ও বেসরকারি বাসে বা শেয়ারিং গাড়িতে যাওয়ার ব্যবস্থা রয়েছে গ্যাংটক। তবে আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং হয়ে দার্জিলিংয়ের সাইট সিন কমপ্লিট করে চলেছি সিকিমের ক্যাপিটাল সিটি গ্যাংটকের পথে। দার্জিলিংয়ের থেকে সিকিমের ক্যাপিটাল সিটি গ্যাংটকে এসে পৌঁছালাম। আমরা এবার চলেছি হোটেলের রুমের দিকে। এই হলো আমাদের গ্যাংটকের রুমের অ্যাকোমোডেশন। এই রুমের রেন্ট হচ্ছে পার নাইট 1500 টাকা। প্রিয় বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে আছি সিকিমের ক্যাপিটাল সিটি গ্যাংটক। এটা হচ্ছে গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে গ্যাংটকের সিটি ট্যুর করার জন্য ছোট বড় সব রকমের গাড়ির ব্যবস্থা রয়েছে। আমরা গ্যাংটকের প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলি দেখার জন্য 1200 টাকা রেন্টের একটি গাড়ি করে নিলাম এক বেলার জন্য। আমরা এই সকালে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে গ্যাংটকের সাইট সিনে। দেখা যাক কী কী দেখা যায়, ড্রাইভার ভাই কী কী দেখায় আমাদের। আমরা চলেছি সব। এক সুন্দর সকালে প্রথমেই আমরা চলে এলাম গ্যাংটকের বাকথাং ওয়াটারফল। পিছনে আমরা দেখতে পাচ্ছি এটা গ্যাংটক সিটি থেকে 3 কিলোমিটার দূরে সুন্দর একটা ওয়াটারফল। ছোটোর মধ্যে খুব সুন্দর দেখতে, সেটা আমরা দেখছি ঘুরে ঘুরে। এখানে আমরা অ্যাডভেঞ্চারাস জিপ লাইন রাইড দেখতে পাচ্ছি। এর জন্য ধার্য হয়েছে পার পার্সন মাত্র 100 টাকা। ব্রেকফাস্ট হচ্ছে এই প্রথম স্পটে সিকিমের গ্যাংটকে আসলে তো মোমো খেতেই হবে। আমি এখন মোমো খেতে ব্যস্ত হয়েছি। আমরা আরেকটি স্পটে চলে এলাম, বা সাইট সিনের জন্য আরেকটা স্পটে চলে এলাম। এটার নাম হচ্ছে গঞ্জাং মনেস্ট্রি, বৌদ্ধ টেম্পল। আমরা ভিতরে ঢুকছি, ভিতরটা ঘুরে দেখবো। টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছি, বৌদ্ধ মন্দির। এটা হচ্ছে এই টেম্পলের স্কয়ার।
টিলার উপরে উঁচু উঁচু জায়গায় সব স্পটগুলো, হেঁটে ওঠা খুবই কষ্ট। হেঁটে হেঁটে উঠছি আমরা অন্য স্পটে যাওয়ার জন্য। ভিউ দেখলে এবার আমরা চলে এলাম লাসা ওয়াটারফলসে। এটা গ্যাংটকের আরেকটি ছোট ওয়াটারফলস, লাসা ওয়াটারফলস। লাসা ওয়াটারফলস গ্যাংটক থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে বেশ কিছু অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি রয়েছে। এখানে আপনি রক ক্লাইম্বিং করতে পারেন কিংবা জিপ লাইন রাইডও করতে পারেন। এছাড়াও আপনি এখানকার ট্র্যাডিশনাল পোশাক পরে সিকিমের কালচারের সাথে মিশে যেতে পারেন। এবার আমরা চলে এলাম প্ল্যান্ট কনজারভেটরিতে। দেখি ভেতরটা ঘুরে কিরকম ফুল আছে। এটাই গ্যাংটকেরই আরেকটা সুন্দর স্পট। আমরা ভিতরে যাচ্ছি। এখানকার এন্ট্রি ফি পার পার্সন 30 টাকা। আমরা এবার ভিতরে যাচ্ছি, দেখা যাক কী কী ফুলের বাগান এখানে আছে বা কী কী ফুল ফুটে আছে এই বাগান, সেটাই দেখব। এই গার্ডেন ভিজিটের সঠিক সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রিয় বন্ধুরা, এবার আমরা নেক্সট স্টপ গণেশটাকে চলে এলাম। এটা গণেশ মন্দির, তার ভিতরে আমরা যাব এবং গিয়ে দেখব। গণেশটক কমপ্লেক্সের মধ্যেই রয়েছে এই সুভিনিয়ার শপ। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কালারফুল হ্যান্ডমেড লোকাল আইটেমস। এবার আমরা চলেছি ভূত বাংলোতে। দেখা যাক কি ভূত আছে ভিতরে। গা ছমছম করছে ভূত বাংলো দেখার জন্য। এই ভূত বাংলোর ভেতরটা ঢুকলেই আপনি বুঝতে পারবেন এখানে কোনো রকম ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্ভব নয়। এন্ট্রি ফি মাত্র 100 টাকা। ছোটদের জন্য নয়, তো ছোটরা বেশি মজা পাবে এটার মধ্যে এন্ট্রি নিলে। বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে আছে ভারতবর্ষের একটি সিটির সুন্দর একটি জায়গা, একদম মনে হবে ইউরোপের কোথাও আমরা আছি। রয়েছি গ্যাংটকের এমজি মার্কেট। আমরা ইউরোপের বিভিন্ন দেশে ঘুরেছি, যেমন লন্ডন, প্যারিস, সুইজারল্যান্ড, ইটালি, এগুলো ঘুরেছি, কিন্তু তার সাথে এই জায়গার অনেক সিমিলারিটি রয়েছে, অনেক মিল রয়েছে। ভারতবর্ষে এই জায়গাটা একদম মনে হয় যেন ইউরোপের কোনো একটা সিটি বা শহরের সাথে তুলনা করা যায়, অনেক সিমিলারিটি রয়েছে। সেই জন্য আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে এবং ভালো লাগছে এবং সেটাই ঘুরছি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই এমজি মার্গ থেকেই দেখা যাচ্ছে মেঘে ঢাকা পাহাড়ের ঢাল বরাবর গড়ে ওঠা সুন্দর জনবসতি, একদম সুইজারল্যান্ড বা নরওয়ের যে কোনো শহরের জনবসতির মতোই। প্রিয় বন্ধুরা, অনেক ঘোরাঘুরির পর এবার আমরা চলেছি রেস্টুরেন্টের সন্ধানে রাতের ডিনারের জন্য।
প্রিয় বন্ধুরা, আমরা চলে এলাম গ্যাংটকের খুব একটা পরিচিত এবং বিখ্যাত জায়গা এমজি মার্গ। আর এমজি মার্কের একটা বিখ্যাত রেস্টুরেন্ট OSM রেস্টুরেন্ট। একদম বিদেশি স্টাইলের। আমরা বিদেশে প্রচুর ঘুরেছি এবং সেখানে প্রচুর রেস্টুরেন্টে আমরা ঘুরেছি এবং এই রেস্টুরেন্টটা একদম বিদেশি স্টাইলের রেস্টুরেন্ট। আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো ভালো তো লাগছে ঠিকই, কিন্তু আমরা এখন এখানে এসেছি ডিনারের জন্য, অর্ডার করেছি। সেই ডিনারে যে মেনু সেটা কতটা ভালো লাগে সেটা ভালো হলেই আমরা রেটিং দেখি এখানে ঢুকেছে, রেটিং কিন্তু 4.5 রয়েছে। রেটিং যাই হোক না কেন, খাবার যদি খেতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভালো লাগবে। এবং সেই কী কী আসছে এখন দেখা যাক। আমরা অর্ডার দিয়ে বসে আছি আমি, দেখা যাক। मुर्गी बोटी मसाला, চিকেন বটি মশলা। আইসক্রিম উইথ হট চকলেট সস। এটা হচ্ছে গ্যাংটকের স্পেশাল আইসক্রিম দেখি খেতে কিরকম। বন্ধুরা, ডিনার শেষ করে গান বাজনা শুনে আমরা OSM রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।